বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইনকিলাব পার্টি আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি এবং উপস্থিতবৃন্দকে জানাচ্ছি সংগ্রামী সালাম। আজ আমি দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন 16 বছর এক স্বৈরশাসকের পতন হয়েছে। এই পতনের মাধ্যমে এই দেশের জনগণ জানান দিয়েছে যে কখনোই স্বৈরশাসক এই দেশে টিকিয়ে থাকতে পারেনি, টিকিয়ে থাকতে পারবে না। ছাত্রদল যখন রুখে দাঁড়াবে, ছাত্রদল যখন রাজপথে নামবে, ছাত্রদল যখন আপনার প্রতিবারে বিপ্লবী হয়ে রাজপথে নেমে পড়বে, তখন কোন স্বৈরশাসক এই দেশে টিকে থাকতে পারেনি এবং পারবে না। আপনারা জানেন যে এই দেশ একটি গণতান্ত্রিক দেশ, একটি স্বাধীন দেশ, একটি সার্বভৌমত্ব দেশ, কিন্তু এই স্বৈরশাসক সরকার দীর্ঘদিন জনগণকে জিম্মি করে খুন করেছে, রক্তাক্ত করেছে, কিন্তু অবশ্যই কি হয়েছে, এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে কখনোই স্বৈরশাসক টিকেনি, কখনো স্বৈরশাসক টিকবে না। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সাধারণ জনগণ স্বাধীনতার ফল উপভোগ করছে, করছেন কিনা বলেন? সাধারণ জনগণ ফল উপভোগ করছে এবং তারা বুঝতে পারছে স্বাধীনতা কাকে বলে। মানুষ যখন ঘর থেকে বের হতো, তখন তাকে কখনো পুলিশ, কখনো ছাত্রলীগ, কখনো যুবলীগ, কখনো আওয়ামী লীগ গুম করবে, খুন করবে, তাদেরকে হত্যা করবে, এই ভাই মানুষ ঘর থেকে বেরোবে না। কিন্তু আজ মানুষ স্বাধীনভাবে ঘর থেকে বেরোতে পারছে কিনা বলেন? তাই বুঝতে হবে যে স্বৈরশাসকের পতন বাংলাদেশের মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে। মনে রাখতে হবে, যখনই কোন সরকার, যখন স্বৈরশাসক জনগণের সাথে গাদ্দারি করেছে, চালবানা করেছে, তামাশা করেছে, রক্তাক্ত করেছে, তখন ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ জনতা রুখে দাঁড়িয়েছে এবং বিপ্লব ঘটিয়েছে। তাই স্বপ্ন করে দিতে চাই, আজ এবং আগামীতে যারা ক্ষমতা আসবে তা যেন আবারও সেই রূপ না ধারণ করে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই যে এই যে আন্দোলন, এই আন্দোলনে অসংখ্য ভাই হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ছাত্র নিহত হয়েছে, তাদেরকে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু সহায়তা করুন এবং যারা আহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। কারণ এটা সবচেয়ে সময়ের খেলা দাবি, সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজকে বলে দিতে চাই, প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। বিপ্লব হয়েছে, অনেকে প্রতি বিপ্লবের চিন্তা ভাবনা করছে, তাই জনগণকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আজ ইনকিলাব পার্টির এই আয়োজনের মাধ্যমে বলে দিতে চাই, কোন গাদ্দার, কোন স্বৈরশাসক যদি আবারও এদের জনগণের সাথে গাদ্দারি করতে চায়, তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। সেখানে যেভাবে পালন করেছে ঠিক এইভাবে তাদেরকে পালন করতে হবে, অথবা বাংলার জমি এদের বিচার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।